আর এবার একটু ধূপগুড়ির কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, কারণ গতকাল মানে যে ছবিগুলো আমরা দেখেছিলাম, যে প্লাবন দেখেছিলাম, সেই পরিস্থিতির খানিকটা উন্নতি কিন্তু বলা যায়। জলস্তর কমেছে জলঢাকা নদীতে, তবে দুর্ভোগ কাটেনি। ধূপগুড়ি মহকুমার একাধিক এলাকা কিন্তু এখনো প্লাবিত রয়েছে, সেটাই আমাদের রিপোর্টার লাইভ আপনাদেরকে দেখাবে। রনি চৌধুরী সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। রনি, বৃষ্টির পরিমাণ এখন কমেছে সকাল থেকে, সেই অর্থে বৃষ্টি না দেখলেও দুর্ভোগ তো একই রকম রয়েছে, ছবিটা দেখাও। লিমা, একদমই তাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ধূপগুড়ির জলঢাকা এলাকা, যেখানে কুটসামারি এবং বুগড়িবাড়ি দুটি গ্রাম, যেই গ্রাম গতকালকের জলস্রোতে প্লাবিত হয়েছে প্রায় 300 বাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে তার থেকেও বেশি। তবে এই গ্রামে আসেনি যেমন প্রশাসনিক কর্তা, তেমনি আসেনি কোনো সংবাদ মাধ্যমের কর্মীরাও, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। একমাত্র টিভি9 বাংলা যারা এই এলাকায় এসছে, ঠিক আমার পেছনে আমি দেখানোর চেষ্টা করবো। দেখো, এই জায়গা কিন্তু চাষের ক্ষেত ছিল, সেই জায়গা এখন নদীতে পরিণত হয়েছে এবং দূরে যেই জায়গায় দেখা যাচ্ছে মানুষজন, তারা কিন্তু নিজেদের শেষ সম্বলটুকু বাঁচানোর জন্য কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন।